ফাইনালি আমিও বানিয়ে ফেললাম সেই ভাইরাল শসার আচারটি। যদিও খেতে কেমন হবে আসলে আমার কোনো ধারণা নেই। আর ফেসবুকের কথা তো বলাই চলে না এই ভাইরাল রেসিপিটার জন্য। যখনই ফেসবুক খুলে বসি তখনই শুধু এই আচার, এই আচার, এই আচার। এই আচারের রিভিউটাও অনেক ভালোই শুনেছি আমি, দেখি আমাকে কেমন লাগে। এই জন্য শসার আচারে যা যা লাগছিল সব কিছু নিয়েই বসেছিলাম রেডি করার জন্য। এই আচারের বিষয়ে আমি নতুন করে কোনো রেসিপি দিব না, কারণ রহ ফেসবুকে, ইউটিউবে অনেক ধরনের ভিডিও রয়েছে। যারা খেতে চান তারা অবশ্যই সেগুলো দেখে নেবেন, কারণ এই বিষয়ে আমার অত বেশি ধারণা নেই। তবে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবো আমাকে এই আচারটি কেমন লেগেছে। আমি অনেকগুলো ভিডিও দেখেছি, সেগুলোর মাধ্যমেই একটা নিয়ে আমি আমার মতো করেই করতেছিলাম, সব একটা ফলো করি নাই। লেবু কোনো ভিডিওতেই দেখিনি, তবে আমি ব্যবহার করেছি, কারণ আমার ভিনেগারের গন্ধটা একদমই সহ্য হয় না। ভিনেগারের জন্য আসলে আচারটা আমার করার ইচ্ছা ছিল না, তারপরেও করলাম যেহেতু অনেক ভালো ভালো রিভিউ দেখেছি। শসা বরাবরই আমার অনেক বেশি পছন্দের, সো ট্রাই করা চলে, এই জন্যই করলাম। তো নেক্সট ভিডিওতে অবশ্যই এই রিভিউ নিয়ে চলে আসবো। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।